প্রিয় দর্শকবৃন্দ, একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় মহাসাগর প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক মহাসাগর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই মহাসাগরটি শুধু আয়তনের দিক থেকেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য, গভীরতা এবং এর আশেপাশে থাকা দ্বীপপুঞ্জের জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা জানব প্রশান্ত মহাসাগরের বিশালতার ইতিহাস, এতে থাকা জীববৈচিত্র্য এবং এর প্রভাব কিভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করছে। চমকপ্রদ তথ্যের জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বিনীত অনুরোধ করছি। অগ্রিম ধন্যবাদ। প্রথমেই আমরা জানব প্রশান্ত মহাসাগর আসলে কতটা বড়। মহাসাগরটি আয়তনে 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবী পৃষ্ঠের প্রায় 32%, সমস্ত জলভাগের 46% এবং এটি পৃথিবীর সমস্ত মহাদেশকে একত্রিত করলেও তার থেকেও বড়। প্রশান্ত মহাসাগর এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী অংশে অবস্থিত। এর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃতি এতটাই বেশি যে এক পাড় থেকে আরেক পাড় কয়েক হাজার কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের নামকরণের একটি আকর্ষণীয় ইতিহাস আছে। 1520 সালে পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান এই মহাসাগর ভ্রমণ করেন এবং তিনি এটিকে নাম দেন প্যাসিফিক, যা ল্যাটিন শব্দ মারে প্যাসিফিকো থেকে এসেছে। এর অর্থ শান্তিপূর্ণ। ম্যাগেলান মনে করেছিলেন এই বিশাল সমুদ্রটি অত্যন্ত শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবে এটি সবসময় শান্তিপূর্ণ থাকে না। প্রশান্ত মহাসাগরের গাঢ় নীল জল আর উত্তাল ঢেউ এই মহাসাগরের প্রকৃত রূপ তুলে ধরে, কিন্তু মাঝে মাঝে কিছু জায়গা এতটাই শান্ত থাকে যে এটি দেখতে প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি বলে মনে হয়। প্রশান্ত মহাসাগর তার জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে নানান প্রজাতির সামুদ্রিক জীব বাস করে। এর মধ্যে কিছু আছে শার্ক, তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ এবং হাজারো প্রজাতির মাছ। এছাড়া প্রচুর প্রবাল প্রাচীর ও সামুদ্রিক উদ্ভিদ এখানকার জলজ জীবনকে সমৃদ্ধ করেছে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ এই প্রশান্ত মহাসাগরেই অবস্থিত, যা বিভিন্ন সামুদ্রিক জীবের বাসস্থান। এটি এতটাই বড় যে মহাশূন্য থেকেও দেখা যায়। প্রশান্ত মহাসাগর শুধু জলজ জীবন নয়, ভূগর্ভস্থ সৌন্দর্যের জন্যও বিখ্যাত। এখানে আছে মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর গভীরতম স্থান। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি। মারিয়ানা ট্রেঞ্চের এক গভীরতর অংশ আছে চ্যালেঞ্জার ডিপ নামক স্থানে। এই গভীরতায় পৌঁছানো প্রায় অসম্ভব হলেও কিছু গবেষক সেখানে গিয়ে গবেষণা চালিয়েছেন। প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য শুধু এর বিশাল জলরাশিতেই সীমাবদ্ধ নয়। এর মধ্যে অসংখ্য দ্বীপ রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিজি এবং টোঙ্গা অন্যতম। এই দ্বীপগুলোতে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য, উজ্জ্বল প্রবাল এবং বালুকাবেলায় সমুদ্রের ঢেউ পর্যটকদের মুগ্ধ করে রাখে। প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি হয়েছে, যার ফলে এর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনেক আকর্ষণীয়। প্রশান্ত মহাসাগরের আরেকটি বিস্ময়কর অংশ হল রিং অফ ফায়ার। এটি একটি অগ্নিশিখা ঘেরা অঞ্চল যা সমুদ্রতলের প্লেট টেকটনিক্সের ফলে তৈরি হয়েছে। এই রিং অফ ফায়ার অংশে পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত এবং প্রায় 90% ভূমিকম্পও এখানে ঘটে। প্যাসিফিক রিং অফ ফায়ারের কারণে এই মহাসাগরের আশেপাশের দেশগুলোতে প্রায় ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়। এটি একটি অত্যন্ত বিপজ্জনক এবং চমকপ্রদ এলাকা। প্রশান্ত মহাসাগরের সামনে বেশ কিছু পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে। প্লাস্টিক দূষণ এর মধ্যে অন্যতম বড় সমস্যা। হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য প্রতিদিন এই মহাসাগরে জমা হচ্ছে, যা প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়াও গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বাড়ছে, যা প্রবাল প্রাচীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এটি প্রবলে রং পরিবর্তন বা ব্লিচিংয়ের কারণ এবং জীববৈচিত্র্যের জন্য বড় সমস্যা। প্রশান্ত মহাসাগর আমাদের পরিবেশ রক্ষা এবং আবহাওয়া নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মহাসাগরটি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং গ্লোবাল ওয়ার্মিং কমাতে সহায়তা করে। এছাড়া এটি বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্রোত এবং টেম্পারেচার এই মহাসাগরের মাধ্যমে বিশ্বব্যাপী আবহাওয়ার উপর প্রভাব ফেলে। আগামীতে আমাদের প্রয়োজন প্রশান্ত মহাসাগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। বিজ্ঞানীরা আশা করছেন মানুষ তাদের জীবনযাপনের জন্য যে ক্ষতিকর কাজগুলো করছে তা কমিয়ে আনবে, যেমন প্লাস্টিক দূষণ। প্রশান্ত মহাসাগর আমাদের কাছে অমূল্য সম্পদ, যা পৃথিবীর পরিবেশকে সুন্দর করে রাখছে। একে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল বিপুলা পৃথিবী সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।